বলছেন। আর তার কিন্তু চিন্তা ভাবনায় নাই যে এটা পাথর। তিনি মনে করতেছেন যে শিবের সামনেই তিনি কথা বলতেছেন, আর প্রেমালিঙ্গন করবেন বলে একেবারে জড়ায়ে তো সোজা না ভগবানকে পাওয়া, অনেক কঠিন, অনেক কঠিন। জড়ায়ে ধরে আছে বক্ষে বক্ষে। এদিকে মৃত্যু কি করলেন, তার যে আঘাত করার যে পাশ, সেই পাশ দিয়ে মার্কণ্ডকে আঘাত করলেন। ওদিকে ধরে আছে কাকে? শিবকে ধরে আছে। এই অবস্থায় মৃত্যু তাকে আঘাত করলেন যে ছাড়ো, তুমি এদিকে আসো। মার্কণ্ডর পিঠ থেকে রুধির ঝরতে লাগলো। এমন ভাবে জড়ায়ে ধরলেন মার্কণ্ড যে খণ্ড খণ্ড হয় যদি দেহ, যায় যদি প্রাণ, তবু জানি আমি তোমাকে না ছেড়ে যাই প্রভু। কানে কানে বলতেছেন, কানে কানে বলতেছেন, আর কাঁপছেন, আর পিঠ থেকে রুধির ঝরছে। যখনই আবার পাশ দ্বারা মারতে যাবেন, তৎক্ষণাৎ সাথে সাথে শিব এসে উপস্থিত, বলছে, ওরে মূর্খ, তুই দেখিস না কাকে জড়ায়ে ধরেছে? দেখিস না তুই তুই কার চাকরি করছিস? আমার গোবিন্দ তার ত্রিশূল দিয়ে তার শিরচ্ছেদ করে দিলেন। যা। মার্কণ্ডকে উঠাই বক্ষে জড়ায় নিলেন। হরি বল, হরি বল, গৌর হরি বল, গৌর। জানতে পেরে যে শিবের ক্রোধাগ্নিতেই মৃত্যু হয়ে গেছে, তখন যমরাজ ব্রহ্মার কাছে ছুটে গেলেন। ব্রহ্মা বলছে, সর্বনাশ করেছ, শিবকে যে ধরে আছে তাকে কি কখনো নিধন করা যায়?